হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভ্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। আর এখন আছি তো দিদির বাড়িতে। তো তোমাদের আমার এর আগের ভ্লগে বলেছি যে দিদির বাড়িতে আমি মাছ বের করে রেখেছি, সেই মাছগুলো যে কুটে নিয়েছি। তো আমুদি মাছগুলো কুটা ছিল, শুধু ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো কুটে এই যে ভেজে নিলাম। এখন আমি দিদির সঙ্গে একটু ঘুরতে যাব। তো এই দেখো, গুছিয়ে নেমে আসছি দিদির ঘর থেকে সিঁড়ি দিয়ে, আর দিদি ওর স্কুটিটা বের করছে। আর হাজব্যান্ড মশাই দাদার সঙ্গে বেরিয়ে গেছে অনেকটা সময় আগে। তো এই যে দিদি তো স্কুটিটা বের করলো, আমি আর দিদি এই যে যাচ্ছি। তো যেখানে হাজব্যান্ড মশাই আর দাদা গেছে আর কি, ওদের কাছেই যাব। তো দিদির একটু দরকারি কাজ আছে, সেটাও সারবে। তারপরে আমরা একটু ঘুরে নেব। ঘুরে টুরে তারপরে দিদিদের বাড়ির থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে যাব বাড়ি। তো এই যে তো যাচ্ছি। তো আমরা যাব হচ্ছে, কোথায় যাব আমি তো এখানে ভালো করে চিনি না। তো এই যে চলে এসেছি হৃদয়পুর স্টেশনে। গেট পড়েছে দেখো। তো গেট পড়েছে, ট্রেনটা না গেলে তো আর গেটটা তুলবে না, তাই না? তো ওই দেখো, ওই যে ট্রেন যাচ্ছে, আর আমরা তো এখানে দাঁড়িয়ে আছি। তো দিদি খুব সুন্দর স্কুটি চালাতে পারে, নিশ্চিন্ত ওর স্কুটিতে বসা যায়। তো এই যে দিদির টুকটাক যে কাজ ছিল, সেই কাজগুলো মিটিয়ে আমরা এখন মিষ্টি কিনবো। তো এই দোকান থেকে দিদি গিয়ে ওই যে একটু মিষ্টি কিনে নিয়ে আসলো। আর এদিকে দাদা আর হাজব্যান্ড মশাই একটু সামনে গেছে আর কি। এবার ওদের কাছে এই যে চলে এসেছি আরেকটা মিষ্টির দোকানে, দেখো। তো এখান থেকে আমরা অনেক মিষ্টি কিনবো, মিষ্টি কিনে এখানে খাবো। আজকে আমরা ঘুরতে বেরিয়ে মেইন উদ্দেশ্য হচ্ছে মিষ্টি কেনা আর মিষ্টি খাওয়া। তো এখানে দাঁড়িয়ে একটু ঘুরে ঘুরে আমি দেখছি, আর ওদিকে দাদা দিদি আর হাজব্যান্ড মশাই ওরা মিষ্টি কিনছে। তো দাদা দিদিকে বলেছি যে আমরা মিষ্টি খাওয়াবো, ওরা যেন খাওয়ায় না আর কি। তার জন্য হাজব্যান্ড মশাই যে মিষ্টি কিনছে। তো যে মিষ্টিগুলো একটু মিষ্টি কম আর কি, ওই মিষ্টিগুলো কিনে আমরা একটু খাবো, আর বাদ বাকি বাড়িও নিয়ে যাব। তো এই যে হচ্ছে মিষ্টির দোকান, দেখো সব দেখতে পাচ্ছি 10 টাকা 10 টাকা লেখা আছে, মানে প্রতিটা পিস 10 টাকা। তো এই যে ওই মিষ্টিগুলো দিদি দেখালো, ওই মিষ্টিগুলো আমরা সবাই মিলে এখানে খাবো। শুধু এই মিষ্টি খাবো না, আরও অন্যান্য মিষ্টিও কেনা হবে, সেইগুলোও খাওয়া হবে। তো এই যে খাচ্ছি দেখো। তো এখান থেকে মিষ্টি খেয়ে তারপরে আমরা চলে যাব দিদিদের বাড়ি। আর দিদিদের বাড়ি গিয়েই আমরা দুপুরের খাবারটা খাবো। দিদির বাড়ি মানে ভাত খাবো, ভাতটা খেয়েই বেরিয়ে পড়বো। তো এখান থেকে শুধু এই মিষ্টি কিনিনি, অনেক ধরনের মিষ্টি কেনা হয়েছে। তো এই দেখো কতগুলো প্যাকেট দিদির কাছে, তারপরে হাজব্যান্ড মশাইয়ের কাছে। তো এখান দিয়ে এখন আমরা এই যে যাচ্ছি হাঁটতে হাঁটতে মিষ্টিগুলো নিয়ে। দিদি আর দাদা মোটর সাইকেলে, ওরাও আছে সামনে। তো চলো যাই। মিষ্টি কেনার পরে আমরা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে তো একটু মিষ্টি খেয়েছি। আর এখন এই যে আমি দিদির স্কুটি করে যাচ্ছি দিদির বাড়ি যাব। তো দিদির বাড়ি যাওয়ার আগে দিদির বাবার বাড়িটা একটু দেখবো আর কি, সেই সঙ্গে তোমাদেরকেও দেখাবো। ভিতরে যাব না আর কি, দিদির স্কুটিতে করে বসে বসেই দেখবো আর কি। আর ওদিকে দাদা চলে গেছে অফিসে, হাজব্যান্ড মশাই টোটো করে দিদির বাড়ি যাচ্ছে, ও আর আমাদের সঙ্গে নেই, আমি আর দিদি শুধু। তো এই যে হচ্ছে দিদির বাবার বাড়ি যাওয়ার গলি আর কি। তো দিদির বাবার বাড়িটা ওই যে হলুদ রঙের, দেখো ওই যে সামনে অরেঞ্জ আর হলুদ, এটা না কিন্তু ওই যে দূরে, হ্যাঁ এইটা, এই যে সবার থেকে উপরে যেটা দেখা যাচ্ছে ওইটা 3তলা বাড়ি। তো তোমাদেরকে একটু ভালো করে আমার কাকুর বাড়িটা দেখাতে পারলাম না আর কি, আমি তো ভিতরে গেলাম না, তাই না? তো এখানে দাঁড়িয়েছি, এখান থেকে দিদি স্কুটিটা একটু ঘুরিয়ে নিচ্ছে। তো ওই দেখো, ওই যে ওইটাই ছিল কাকুর বাড়িটা। তো যাই হোক, তোমাদের ভালো করে দেখাতে পারলাম না, দুদিক থেকেই দেখালাম। আমিও তো গেলাম না, তাই না? এখন গেলাম না, তার কারণ হচ্ছে এখন তো দিদির বাড়ি গিয়েই
মানে ও দিদি বাড়ি গিয়ে একটু মানে ভাত খাবো আর কি, ভাত খেয়েই বেরিয়ে পড়বো। তো এখন যদি কাকিমার বাড়িতে যাই মানে কাকুর বাড়িতে যাই তাহলে কী হবে বলো তো, আজকে কেননা বাড়ি যাওয়া হবে না, তো অনেক দেরি হয়ে যাবে, কাজেই কাকুর বাড়িতে গেলাম না। কারণ বাবাই মিষ্টিকে রেখে এসেছি তাই না, এখন মন চলে গেছে বাড়ি, কাজে আর দেরি সহ্য হচ্ছে না। তো চলে এসেছি, এই যে দেখো। তো দিদির বাড়ি সামনে কিন্তু এই গলিটা না, দিদির বাড়ির পাশে এই গলিটা আর কি। দিদির বাড়ি এসে এই গলিটায় আমরা একটু ঘুরে ঘুরে হেঁটে বেড়াচ্ছি আর একটু গল্প করছি। তো এই যে এখানে বেশ একটু ফাঁকা জায়গা আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। আর এখান থেকে সোজা চলে যাব দিদির বাড়িতে। তো দিদির বাড়ি গিয়ে একটু খাবার দাবার খেয়েই চলে যাব তাই না। তো বেশি সময় থাকলে একটু কাকুর বাড়িতেও ঘুরে আসতাম, কিন্তু বেশি সময় ছিল না। আর ওখানে গিয়ে যে গিয়েই চলে আসবো এরকম হতো না আর কি, এরকম হলে তো গিয়ে একটু কাকু কাকিমার সঙ্গে দেখা করে আসতাম তাই না। তো ওখানে গেলে দেরি হয়ে যাবে, কাজেই আর গেলাম না। হাজব্যান্ড মশাই তো টোটো করে চলে এসেছিলো। তো এই যে দিদির বাড়ি গিয়ে তোমাদেরকে আর দেখায়নি, দিদির বাড়ি গিয়ে খাবার দাবার খেয়ে চলে এসেছি এই যে আবার হৃদয়পুর স্টেশনে। তো আসার সময় আমি আর হাজব্যান্ড মশাই দিদির বাড়ি থেকে হাঁটতে হাঁটতে দুজনা চলে এসেছি। তো স্টেশন থেকে দিদির বাড়ি বেশি দূর না, তো আমরা টাইম দেখে বেরিয়েছিলাম। একদম দিদির বাড়ির সামনের থেকে স্টেশনে আসতে পায়ে হেঁটে 10 মিনিট টাইম লাগলো। তো ট্রেনের টাইম দেরি ছিল, কাজেই আমরা দুজনা বেশ গল্প করতে করতে চলে এসেছি। তো আমি তো এই বাড়িতে যাচ্ছি আর হাজব্যান্ড মশাই ওই পাশে গেছিলো টিকিট কাটার জন্য। টিকিট কেটে এই যে ওভারব্রিজ দিয়ে আসছে দেখো, হলুদ গেঞ্জি পরা। আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আর আমাদের এখন একটু বসতে হবে, ট্রেনটা আসার একটু দেরি আছে আর কি। তো এই যে টিকিট কেটে নিয়ে তো হাজব্যান্ড মশাই চলে এসেছে। তো শীত লাগছে না, একেতে হেঁটে হেঁটে এসেছি তাই না, গরম লাগছে। তো আমার তো গরম লাগছে, তবু সোয়েটারটা খুললাম না। তো এই যে দেখো ট্রেনে বসে গেছি, ভীষণ টায়ার্ড লাগছে জানো না, মনে হচ্ছে খুব ঘুম পাচ্ছে। আর হাজব্যান্ড মশাইয়েরও সেই অবস্থা। তো ট্রেনটা তো দেখো ভালোই ভিড়, আর আমাদের এই বনগা লোকাল না ভীষণ ভিড় থাকে 12 মাসকাল সব দিন, প্রচুর ভিড় থাকে। তো যাই হোক যেতে যেতে অনেক ভিড় কমে যাবে, এই যে ভিড় কমতে শুরু করে দিয়েছে দেখো। তো এখানে বসে বসেই কতগুলো কুল কিনলাম এই যে। তো এখান থেকে একটা কুল ভালো করে মুছে নিয়ে আমি একটু খাবো। তো চলে এসেছি এই দেখো বনগা, আমরা বাটার মোড় এসেছি, একদম বনগা বাটার মোড়। এখানে এসে হাজব্যান্ড মশাইয়ের জন্য একটা সোয়েটার কিনলাম। তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে যাওয়ার আগে এই দোকান থেকেই কিনেছি। তো এই দেখো আমাদের স্টেশনে আমাদের বাইকটা রেখে তো আমরা দিদির বাড়িতে গেছিলাম তাই না, সেই বাইকটা নিয়ে এখন আমরা দুজনে যাচ্ছি। তো এই যে দেখো মতিগঞ্জে চলে এসেছি, প্রায় প্রায় কি এটাই মতিগঞ্জ আর কি। তো এই যে মতিগঞ্জের সেই ঘড়িটা রাত্রেবেলায় কত সুন্দর লাগছে, এখনও তো রাত হয়নি, সবে সবে সন্ধ্যা, তো বেশ সুন্দর লাগছে তাই না। দেখো বাইরেটা পুরো অন্ধকার এখনও হয়নি আর কি, সবে সন্ধ্যায় যে হচ্ছে। তো আমরা তো বাইকে করেই যাব। তো এই যে চলে এসেছি গাড়াপোতা, কত সুন্দর মন্দির দেখো, এটা কালী মন্দির। তো যেতে যেতে যেটুকু দেখানো যায় তোমাদেরকে সেইটুকুই দেখালাম, অনেকটা দক্ষিণেশ্বরের মতো। চলে আসলাম বাড়ি, বাবা গো কি ঘোরা ঘুরছি। আর আমি না জার্নি করলে ভীষণ টায়ার্ড হয়ে যাই, বাবা গো বাবা। যাওয়ার সময় তো বেশ ভালোই যেতে পারি, আসার সময় বাড়ি আসলে ভীষণ মনে হয় কি বাবা আমি যুদ্ধ জয় করে বাড়ি এসেছি। তো যাই হোক এখন বাজে 6:45। তো আজকে তো মিষ্টি ছড়াছড়ি, প্রচুর মিষ্টি কিনেছি, সবাইকে মিষ্টি খাইয়েছি। আর হাজবেন্ড মশাই বাড়ি এসেছে, এই যে নিখিলের দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছে, রসগোল্লা আর সন্দেশ। তো এগুলো খুলছি না, অনেক টায়ার্ড। আর কিছু কিছু কেনাকাটা করেছে, এরকম কৌটা ধরে খাবার কিনে নিয়ে এসেছি। ট্রেনের মধ্যে উঠেছে চকলেট, তো 3টেই চকলেট ছিল মাত্র। তো 3টে চকলেট আমরা কিনে নিলাম, 4টে নিতে চাইছিলাম, 4টে নেই, 3টেই ছিল তাই 3টে নিলাম। আর বলছে শেষে যে কৌটাও আমি বিক্রি করি, 20 টাকা দিয়ে নিয়ে নাও কৌটাটা। এই কৌটার ভিতরেই নিয়ে আসলাম, আরো কত কিছু খাবার নিয়ে এসেছি। ভালো হয়েছে না বলো, এটা আমি ঠাকুরের প্রসাদ রেখে দেবো। আর
এর মধ্যে এই যে এই চকলেটগুলো মাত্রই 3টে ছিল। এই যে হচ্ছে চকলেট, আর এই যে গজা 2 প্যাকেট কিনেছিল, হাজবেন্ড মশাই খেয়েছে। আরো এই যে কতগুলো আছে। আর নিয়ে এসেছে এই যে কুলগুলো তো তোমাদেরকে দেখিয়েছিলাম, বেশ বড় বড় সাইজের কুল, কিন্তু আমি একটা খেয়েছিলাম ট্রেনের ভিতরে, দেখতেই মাকাল ফল, একদম জাতের না, জলেরও স্বাদ আছে তো কুলের কোনো স্বাদ নেই। তো কিনেছি, দেখতে কত সুন্দর লাগছে দেখো। তো যাই হোক, আর আসার সময় বনগাঁ থেকে হাজবেন্ডের জন্য একটা সোয়েটার কিনেছি। এই দেখো, সোয়েটারটা 1500 টাকা চেয়েছিল। এই যে 1500 টাকা চেয়েছিল, সোয়েটারটা বেশ ভালো, এই যে চেন আছে। তো 1300 টাকা দিয়ে নিয়েছি। 1500 টাকা চেয়েছিল, 1300 টাকা দিয়ে নিয়েছি। ভালো কিনেছি না বলো? বলছি যে শীত শেষ হয়ে যাচ্ছে, দিবা না কেন? দাও। তাই দিয়ে দিল বেশ। তো হাজবেন্ড মশাই দোকানে বসেই পড়েছিল আর কি। এই বেড়াতে যাওয়ার আগে আমাদের এখানে বাজারে খুঁজেছিলাম, তো ভালো সোয়েটার তো পাচ্ছিলাম না, আরো গায়ে হচ্ছে না, ছোট মোটো হয়ে যাচ্ছে, ওই জন্যই আসার পথে কিনে নিয়ে আসলাম বনগাঁ থেকে, বেশ ভালো হয়েছে। তো যাক, প্রচুর টায়ার্ড বাবা, হাত মুখ ধোবো আর সব জামা কাপড় চেঞ্জ করে অন্য জামা কাপড় পরতে হবে। তো আর বেশি কথা বলছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিতে ভুলো না, শেয়ার করে প্রচুর, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার যদি কোনো ভুল হয়ে যায় নিজের মনে করে ক্ষমা করে দিও প্লিজ। আর আজকের মতন টাটা।